2008 সালে একটি ট্রাকের খালাসি তার গাড়ি থেকে 2014 সালে উদ্ধার করা হয়েছে 42 কিলো সোনা। যে সে সোনা নয়, এই সোনা ভারতে ম্যানুফ্যাকচার করা সোনাই নয়, এই সোনা সুইজারল্যান্ড থেকে আমদানি করা। আবার সেই আমদানির কোনো কাগজপত্র নেই, অতএব 42 কেজি একদম বেআইনি সোনা এটা আটক করা হয়েছিল 2014 সালে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 2026 সালে, যার কথা হচ্ছে অর্থাৎ ওই 2008 সালের ট্রাকের খালাসি বারিক বিশ্বাসের প্রাসাদ। তুমি বাড়ি বলছো, আমি প্রাসাদ বলবো, তার কারণ আমরা এই বাড়ির যে গেট, যদিও সেই গেটে তালা ঝুলছে, কারণ এখানে স্থানীয় মানুষ তারা বলছেন যে বারিক বিশ্বাস যিনি এই বাড়ির মালিক, তিনি বছরের বেশিরভাগ সময় দুবাইতে থাকেন। বাড়িটা একবার দেখাই জি 24 ঘন্টার দর্শকদের। আলিশান দোমহলা বিশাল বড় এলাকা জুড়ে তৈরি বাড়ি, 12 কাঠা জমির উপর তৈরি একটা ছোটোখাটো প্রাসাদ। এই বারিক বিশ্বাস দেগঙ্গার কালিয়ানি বিল, সেখানে প্রথমবার পুলিশের নজরে আসে, শুল্ক দপ্তরের নজরে আসে 42 কিলো সোনাসহ। তারপর বারিক বিশ্বাসের নামে কখনো গরু পাচার, কখনো কয়লা পাচার, কখনো রেশন দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি উঠে এসেছে। বারিক বিশ্বাসের এই মুহূর্তের বেআইনি সম্পত্তির পরিমাণ কম বেশি প্রায় 400 কোটি টাকা, এমনও কোনো কোনো সূত্র থেকে দাবি করা হয়। একাধিকবার ইডি সিবিআই তাদের নজরে এসেছেন, তাদের স্ক্যানারে এসেছেন, দুবার গ্রেপ্তার হয়েছেন এই বারিক বিশ্বাস। এই বারিক বিশ্বাস এই মুহূর্তে খুব সম্ভবত ভারতে নেই এবং দুর্নীতির কান টানলে মাথা আসে। আমরা সেই কথা বারবার বলছিলাম যে দুর্নীতিতে এবার সরাসরি বীরভূমের সঙ্গে কানেকশন যোগ হলো উত্তর 24 পরগনার বসিরহাটের সংগ্রামপুরের এই বাড়ি। কারণ এই আলিশান প্রাসাদোপম বাড়ি, তার মালিকের নাম বারিক বিশ্বাস ওরফে আব্দুল বারিক বিশ্বাস। ছবিটা দেখছেন আপনারা, অয়ন যে ছবিটা দেখাচ্ছে দেখুন, একজন ট্রাকের খালাসির বাড়ি, মানে ট্রাকের খালাসি তিনি ছিলেন একটা সময় 2008 সাল নাগাদ, আর তারপর ধাপে ধাপে উত্তরণ এই বারিক বিশ্বাসের উত্তর 24 পরগনার এই বাড়ি, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। এই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 42 কেজি সোনা। বারিক বিশ্বাস তিনিও এই মুহূর্তে দেশে নেই বলেই খবর। অয়ন, তার মানে কি, মানে বারিক বিশ্বাস দেশের বাইরে, এবং যেটা মনে করা হচ্ছে যে টুলু মণ্ডল তিনিও দেশ ছেড়েছেন দেশের বাইরে, তাহলে কি কোথাও বারিক বিশ্বাসের আশ্রয়ে থাকতে পারেন টুলু মণ্ডল? না, এরা তো এই মুহূর্তে আত্মীয়, বিবাহ সূত্রে দুটি পরিবার, তারা পরস্পরের আরও কাছে এসেছে, তারা পরস্পরের সম্বন্ধী, এরকম একেবারে শেয়ানে রাজ্যটক সম্বন্ধ হয়েছে। অর্থাৎ একদিকে বীরভূম, সেখানে টুলু মণ্ডল, মিনার মণ্ডলের পরিবার, এবং তার সঙ্গে বারিক বিশ্বাস তার যে পরিবার, তারা বিবাহ সূত্রে গাঁটছড়ায় আবদ্ধ। এবং এই মুহূর্তে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হচ্ছে যখন মিনার মণ্ডলকে আদালতে পেশ করা হয়, তখন সরকারি কৌঁসুলি জানিয়েছিলেন যে মিনার মণ্ডলের নগদ টাকা ছাড়া যে সোনার বিস্কিটগুলি উদ্ধার হয়েছে সেগুলিও সুইজারল্যান্ডের। আবার কোইন্সিডেন্টালি 2014 সালে বারিক বিশ্বাস এখান থেকে ঢিলছোড়া দূরত্বে তার যে গাড়ি, সেখানে যে সোনার বিস্কিট উদ্ধার হয়েছিল 42 কেজি, সেই সোনাগুলিরও ম্যানুফ্যাকচার সুইজারল্যান্ডে। অতএব ওই সুইজারল্যান্ডের সোনা এবং এই সুইজারল্যান্ডের সোনা, এটা আসলে একই সোনার এপিটোপিট। অর্থাৎ মোট যে দুর্নীতি, এই দুর্নীতি বিভিন্ন অংশে ভাগ ভাগ হয়ে ছড়িয়ে গেছে, এবং সেই দুর্নীতির আর সেই কয়েনের একটা পিঠ যদি মিনার মণ্ডল বা টুলু মণ্ডল হয়, তাহলে দ্বিতীয় পিঠ অবশ্যই বারিক বিশ্বাস ওরফে আব্দুল বারিক বিশ্বাস, এমনটা এখনো পর্যন্ত পুলিশের ধারণা। এবার এই ধারণা, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে পুলিশকে প্রমাণ করতে হবে যে বারিক বিশ্বাসের সেই দুর্নীতি আর তার পরবর্তী সময় বারিক বিশ্বাসের একাধিক দুর্নীতিতে নাম জড়িয়ে পড়ার সঙ্গে বীরভূমের সাম্প্রতিক যে ঘটনা, এই দুটি ঘটনার মধ্যে কোন কোন জায়গায় লিঙ্ক বা যোগসূত্র রয়েছে। তবে হ্যাঁ, আবারও বলছি, যোগসূত্র যে একটা রয়েছে, কোথাও না কোথাও যে দুর্নীতির এই যে বড় সড়ো পাকচক্র, এখানে বীরভূমের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে বসিরহাট, একথা নিঃসন্দেহে বলা যায়। একথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না শুভদীপ। এবং অয়ন, তুমি যে তথ্য দিলে সেটা তো চাঞ্চল্যকর, যে সোনার বিস্কুট উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের রাখা মিনার মণ্ডলের বাড়ি থেকে, সেটা সুইজারল্যান্ডের বলে জানা যাচ্ছে। এবং এই 2014 সালে এই বারিক বিশ্বাসের কাছ থেকে উদ্ধার হওয়া যে বিপুল সোনা, সেই সোনাগুলো সুইজারল্যান্ডের, এমনটা। তার মানে গরু পাচার, পাথর পাচার, রেশনের চাল পাচার, এসবের উপরে গিয়ে সোনা পাচারের সঙ্গেও কে দুজনে একেবারে ঘনিষ্ঠভাবে যুক্ত। একদিকে বারিক বিশ্বাস আর অন্যদিকে টুলু মণ্ডল। পুলিশ তদন্ত করে দেখছে, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। অয়ন, ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।